ওয়াকআপ বিল ইস্যুতে যখন জ্বলছে বাংলার বিভিন্ন এলাকা এবং এই ওয়াকআপ বিল ইস্যুতে সুপ্রিম কোর্টে চলছে মামলার শুনানি, ঠিক সেই সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়াকআপ বিল ইস্যুতে ইমাম এবং মুয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার এই বৈঠকে একটা জিনিস স্পষ্ট যে তিনি হিন্দুদের তুলনায় মুসলিমদের উপর বেশি ভরসা করছে, অর্থাৎ তার যে ভোট ব্যাঙ্ক, সেই ভোট ব্যাঙ্কে সবচেয়ে বেশি ভরসার যোগ্য কিন্তু মুসলিমরা। আর তা কিন্তু স্পষ্ট গেল গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর বক্তব্যেই। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকআপ সংশোধনী আইন পাশ করেছে এবং তারপরেই বলা যেতে পারে বাংলার বিভিন্ন এলাকায় কিন্তু অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা, নদিয়া, বিভিন্ন এলাকায় বারবার কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে, অর্থাৎ বলা যেতে পারে একদিকে যেমন বিজেপি হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ইমাম এবং মুয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করলেন। এবং সেই বৈঠকের আগে তিনি যে বক্তব্যটা রেখেছিলেন এবং তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে তিনি এই ওয়াকআপ সংশোধনী আইন বাংলায় লাগু করতে দেবেন না, অর্থাৎ বাংলায় তিনি এই আইন প্রয়োগ করতে দেবেন না। বিজেপি সরকার দাগিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়েছে, এমন তিনি মন্তব্য করেন। এবং গতকালও তার যে বৈঠক, সেই বৈঠকে স্পষ্ট এবং একটা জিনিস স্পষ্ট, তার বৈঠকে শুধু কি ইমাম বা মুয়াজ্জেমরা ছিল কিন্তু অনেক বাচ্চা ছেলেপেলে, যারা কিন্তু এই ভাঙচুর, যাদের বয়সী ছেলেপেলেদের দেখা গেছে বিভিন্ন ভাঙচুর লুটপাটের ঘটনা, এবং ঠিক সেই রকম বয়সী কিন্তু ছেলেপেলেদের একটা ভিড় ছিল। অর্থাৎ বলা যেতে পারে স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভরপুর করার জন্য কিন্তু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন স্তরের মানুষকে বা ইয়ং সময়ের ছেলেমেয়েকে কিন্তু জমায়েত করেছেন। এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু আবার সেই তোপ দাগলেন সেই নরেন্দ্র মোদীকে এবং নরেন্দ্র ইসলাম বলে নানান কিন্তু মন্তব্য করে বসলেন। সুতরাং বলা যেতে পারে খুশি করা, মুসলিম সম্প্রদায়কে খুশি করা। বাংলায় যে 35% মুসলিম সংখ্যালঘু ভোট রয়েছে, সেই ভোটটাকে কোনো রকমই যেন হাতছাড়া না হয়, যা ভেঙে না পড়ে। কারণ উল্টো দিকে যখন বিজেপি রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ, সুতরাং মুসলিম ভোট যে বিজেপির বিপরীতেই পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এবং কংগ্রেস, সিপিএম তারা অনেকটা পিছিয়ে, সুতরাং বেশিরভাগ ভোট যে শাসক দলের পক্ষে, তৃণমূলের পক্ষেই যাবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ঠিক কিছুটা যদি বাম বা কংগ্রেস কেটে নেয়, সেই ভয়ে তিনি কিন্তু মুসলিমদের সম্প্রদায়কে খুশি করার জন্য বারবার কিন্তু মন্তব্য করেছেন। এবং গতকাল নেতাজি ইন্ডোর সভাতেই কিন্তু সেই বার্তাটাই তিনি কিন্তু দিলেন এবং পাশে থাকার বার্তা দিলেন। তিনি যদিও তিনি এও বলেছেন যে আইন হাতে তুলে নেবেন না, নানান মন্তব্য করেছেন, কিন্তু একটা জিনিস স্পষ্ট যে মুসলিম মুয়াজ্জেম ভোট তিনি কোনো মতেই হাতছাড়া করতে চান না। এবং আর একটা জিনিস যে এই যে বাংলার রাজনীতি ভোট ব্যাঙ্ক, সেখানে হিন্দুদের তুলনায় তার কাছে অনেকটা বিশ্বাসযোগ্য মুসলিমরা, কারণ মুসলিমরা তাকে দুহাত ভরে ভোট দিয়ে সমর্থন দিয়েছে বলেই 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে ব্যাপক সাফল্য তৃণমূল কংগ্রেস পেয়েছে। কারণ 2021-এ ব্যাপক অ্যান্টি ইনকমিউনিটি ছিল, মানুষের ক্ষোভ ছিল, দুর্নীতির ব্যাপক অভিযোগ ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু জয়টা পেয়েছিল। তার কারণ এনআরসি, সিএ ইস্যুতে ব্যাপক প্রচার চাপিয়েছিল। অর্থাৎ বলা যেতে পারে সংখ্যালঘু ভোট যে তৃণমূল কংগ্রেস দুহাত ভরে দিয়েছিল। আর 21-এর পর থেকেই সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসে যেন অত্যন্ত বিশ্বস্ত হয়ে উঠেছে, তা কিন্তু